মুড়িঘণ্ট কম বেশি সবাই বানাতে জানি, কিন্তু আমি যেভাবে মুড়িঘণ্টটা বানালাম সেভাবে একবার বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, তার স্বাদ হয় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, আমি শুক্লা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঙালির একটা ট্র্যাডিশনাল রেসিপি মুড়িঘণ্ট। তবে চলুন আমি কিভাবে এই মুড়িঘণ্টটা বানাচ্ছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি। মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো কাতলা মাছের মাথা, যেটা আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট। আর নিয়েছি আমি 1 কাপ গোবিন্দভোগ চাল, যেটা আমি ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এরপর আমি রান্নাটা শুরু করব। আমি তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের মুড়োগুলোকে লাল লাল করে দুটি ভেজে নেব। মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, 2-3টি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মুড়োগুলো তুলে নেব। এরপর আমি ওই তেলেই আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নেব। এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গলে এলে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে, 2টো এলাচ আমি মুখগুলো ফাটিয়ে দিয়েছি, একটু দারচিনি আর একটা লং। এরপর আমি ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা নেবেন। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব, আর আঁচটাকে আমি মিডিয়ামে রাখব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি ভাজবো যতক্ষণ না এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা আমার কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুনের পেস্টটা। এটা দিয়ে আমি একবার ভালোভাবে কষিয়ে নেব। আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি যে আতপটা ভিজিয়ে রেখেছিলাম সেই আতপটা এর মধ্যে দিয়ে দেব। আতপটা দিয়ে আমি কিছুক্ষণ আতপটাকে ভেজে নেব। আমার গোবিন্দভোগ চালটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে। এরপর আমি একে একে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব দিয়ে আমি মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি একটু মশলাতে জল দিয়ে দেব, তাছাড়া মশলাটা ধরে যাবে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আমি একটু ভেঙে দেব। যেগুলো একটু বড় বড় আছে সেগুলো আমি খুন্তি দিয়ে ভেঙে দেব।
এরপর আমি পুরো জিনিসটা আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। আপনি যদি মুড়িঘণ্টটা ঝুরঝুরে পেতে চান তাহলে কিন্তু জলের আন্দাজটা আপনাকে ঠিকমতো দিতে হবে। এক্ষেত্রে আপনি যত কাপ চালটা দেবেন তার ডবল জল দিতে হবে। আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, সেজন্য আমি এখানে 2 কাপ জল দিলাম। এরপর আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট, আলু আর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 10 থেকে 12 মিনিট আমার হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে দেখে নেব। জলটা শুকিয়ে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আঁচটাকে লোতে করে যে ভাজা গুঁড়ো মশলাটা দেব সেটা বানিয়ে নেব। ভাজা মশলাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 1টা শুকনো লঙ্কা। এটা আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না এই ভাজাটা থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। আমার এটা ভাজাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, গন্ধও ভালো ছাড়ছে। এবার আমি এটাকে অফ করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। মিষ্টিটা আমি শেষে দিলাম, আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দেব ভাজা গুঁড়ো মশলা। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। এরপর আমি ছড়িয়ে দেব শাহি গরম মশলা। তৈরি হয়ে গেল আমার মুড়ি ঘন্ট। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার বাঙালির ট্র্যাডিশনাল রেসিপি মুড়ি ঘন্ট। এর স্বাদ অতুলনীয়। ছুটির দিনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।